নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ উপায় একটা রেসিপি বানাতে চলেছি, সেটা হচ্ছে ইলিশ মাছের পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। পরে এখানে রয়েছে আদা বাটা, একটু শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিনি, নুন আর ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা। এবারে আমি নিয়ে নেব আর ঘি আছে এখানে, ঘি আর এটা সর্ষের তেল রয়েছে। আর আমি নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে এই যে কাপটা আছে, এই কাপের আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। ঠিক এরকম মেজারমেন্টে 2 কাপ চাল আমি নিয়ে নিচ্ছি। 1 কাপ চাল এখানে রয়েছে আর 1 কাপ চাল আমি নিয়ে নিলাম। খুব সহজ পদ্ধতিতে আপনারা করে খাবেন, ভাল লাগবে। সবসময় তো ইলিশ মাছ দিয়ে ঝোল খাই বা খাই, এটা ভালো লাগবে। এবার এটাকে আমি ধোবো, ধুয়ে আমি এটাকে একটা বড় থালাতে শোকাবো। চালটাকে এরকম বড় থালার মধ্যে এরকম মানে আমি শোকাচ্ছি। আর এর মধ্যে আমি চালটাকে অনেকটা শুকিয়েও গেছে, এবার চালটাকে শোকাচ্ছি আস্তে আস্তে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, চালটার মধ্যে দিয়ে দেবো আদা, হলুদ আর দেব ঘি, লঙ্কা গুঁড়ো আর ঘি দিয়ে আমি চালটাকে মাখাবো। আর দেব এই যে ঘি। এই সব দিয়ে এই উপকরণগুলো দিয়ে এবার আমি চালটাকে হালকা হাতে আমি চালটাকে মাখাচ্ছি, একদম হালকা হাতে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? সব আপনারা যারা যারা দেখছেন আমাকে বা ফলো করছেন, আমাদের এখানে ভীষণ মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এবারে এইভাবে চালটাকে আবার আমি আরেকটু করব। এবার 2 কাপ চাল নিয়েছি আমি, এবারে 2 কাপ চালে 4 কাপ জল। আর ওদিকে মাছটা নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে দিচ্ছি। সেটা রান্নাঘরে যেতে পারছি না, রান্নাঘরে এরকম মেশিন ঘর মুছে যাচ্ছে, আমি রান্নাঘরে ঢুকতে পারছি না। এর কাজ করে যাচ্ছে, আমি ঢুকতে পারছি না রান্নাঘরে, কারণ এর মতো কাজ করে তো, এর আশেপাশে থাকলেও ডিস্টার্ব হয়। আর মাছটা নুন হলুদ দিয়ে রাখলাম। দু কাপ চালে আমি 4 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলটাকে একটু গরম করব, এবার কড়াটাতে গরম করে কড়াটাতে তেল দিলাম। এবার তেলটা একটু হালকা গরম হচ্ছে হোক। আর এর সাথে আমি মাছটা দিয়ে দেবো। এবারে মাছটাকে দিয়ে দিলাম, 2টো মাছটাকে না খুব হালকা ভাজবো, কিন্তু জাস্ট এপিট আর ওপিট মাছটাকে। মাছ তো ভীষণ শুকি মাছ, ভেঙে গেলেই হয়ে গেল। মাছটা একদম হালকা ভাজা, এপিট আর ওপিট।
এবার এই তেলে আমি তেজপাতা, গোটা সব গরম মশলা সব দিয়ে আমি চালটাকে এই তেলে একটু নাড়াচাড়া করি। চালের মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি, যথেষ্ট পরিমাণে ঘি আছে চালের মধ্যে। এবার চালটাকে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করি। চালটাকে এটার মধ্যে একটু নাড়াচাড়া হচ্ছে হোক। মাছটাকে ভেজে এই জাস্ট এরকম ভাজা ভাজা করবেন। আর এবারে চালটা আমার হয়ে গেছে ভাজা। এবারে এই যে 2 কাপ চালে 4 কাপ জল, এটা আমি গরম করে রেখেছি। এবার এই জলটা এই চালের মধ্যে দিয়ে দেবো। ঠিক এই মেজারমেন্টটা। এরপরে আমি দিয়ে দেবো একটা, আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম, এই নুন আর চিনিটাও দিয়ে দেবো। এই নুন চিনিটা রেখেছিলাম, ওটাও পরিমাণ মতো যেটা, সেটাও আমি দিয়ে দিলাম। এটা একদম কমানো আছে কিন্তু হবে। আর এবারে আমি কি করব, এটাতে একটা চাপা দিয়ে দেবো। একজন ব্যস্ততার মধ্যে সে তার কাজ করে যাচ্ছে, ঘর ঝাড়ু পোতা হচ্ছে। সে এই যে চেয়ারের ওখান থেকে ধাক্কা খেয়ে খেয়ে দেখুন কিরকম টেবিলের তলায়, ডাইনিং টেবিলের তলায় ঢুকে গেছে। ওই যে যাচ্ছে, সামনেটা ঝাড়ু মারছে, পিছন দিয়ে মুছছে। এর কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ করে যাচ্ছি। ওই যে আসছে। ওদিকে ইলিশ মাছের পোলাও রান্না হচ্ছে, সবার সবার কাজ করে যাচ্ছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখুন এবং সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছটাকে দিয়ে দিলাম, এই হালকা ভাজা মাছটা দিয়ে এই 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 ভাতের চালগুলো দিয়ে না, মানে এটা ভাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি এবার একটু মাছটাকে চাপা দিয়ে দেবো, দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দেবো। দেখুন একদম চাল একেবারে, চাল কিন্তু সেদ্ধও হয়ে গেছে কিন্তু। এবার এটাকে আমি আবার দমে বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কীরকমভাবে মাছটা কিন্তু একদম ভেতরে, খুব হালকা হালকা করে মাছটাকে বার করতে হবে, এই যেন ভেঙে না যায়। এই যে মাছটা বেরিয়েছে। এটার সাথে রায়তা খুব ভালো যাবে। রায়তার জন্য নিয়ে নিয়েছি আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, আর সর্ষে, একটা শুকনো লঙ্কা, কারি পাতা হচ্ছে একদম সবথেকে দরকার, কারি পাতা,
টক দই, এবার নুন দেবো, একটু চিনি দেবো অল্প একটু, আর একটু ভাজা মশলা গুঁড়ো দিলে উপরে ছড়িয়ে দিলে আরও ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে ভাজা মশলা গুঁড়ো নেই। এটার সাথে ইলিশ মাছের পোলাওর সাথে রায়তাটা খুব ভালো যায়। রায়তা করতে প্রথমে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি কালো সর্ষে, আর এদিকে টক দইটা তো ফ্যাটানো আছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, অল্প চিনি, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, এবারে এই যে কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে, গ্যাসটা একদম কমানো আছে। এরপরে দিয়ে দেবো আমি এর সাথে কারি পাতা, এটাই হচ্ছে এই কারি পাতাটাই হচ্ছে এর সব থেকে সুন্দর একটা স্মেল আসবে এবং টেস্ট হবে এই কারি পাতাতে। এই রায়তার এটা আমি টক দই দিয়ে পেঁয়াজ আর অনেকে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। আমিও খুব একটা আমি ঝাল খেতে পারি না, তার জন্য আমি দিই না, তো এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিলে আরও ভালো লাগে যারা ঝাল খান আর কি। আর এখানে যে শুকনো লঙ্কা কারি পাতা সব ভেজে রেখেছিলাম, এটা এর সাথে মিশিয়ে দেবো। নুন দিয়েছি, চিনি দিয়েছি, সবই দিয়েছি অল্প করে পরিমাণ মতো। তার উপরে একটু ভাজা মশলা গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ভাজা মশলা গুঁড়ো নেই, তাই জন্য আমি দিতে পারছি না। এই ইলিশ মাছের পোলাও আর রায়তা, এই শুকনো লঙ্কাটাই আমি ভেঙে দিই। তাহলে বন্ধুরা দেখুন, আমার ইলিশ মাছের পোলাও আর রায়তা একেবারে রেডি খাবার জন্য। আপনারা আমার এই যে রেসিপিটা করেছি ওটা আপনারা নিজেরা করবেন, করে একদিন করে খাবেন আপনারা, আশা করি খুব ভালো লাগবে এবং আমাকে কিন্তু লিখে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে সাজেশন দেবেন যে এটা করলে ভালো হতো বা ওটা করলে ভালো হতো। অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।